তোমার গায়ের চামড়াগুলো দিয়ে তোমার মায়ের পায়ের নিচের জুতা বানায়া দাও, তা সত্ত্বেও তোমার মায়ের এক ফোঁটা দুধের দাম তুমি দিতে পারবা না। এক ফোঁটা দুধের দাম দেওয়া যাবে না যদি চামড়া কাইটা আমরা মায়ের পায়ের নিচে পিছিয়ে দিই। মা তো এমন জিনিস, এমন মায়ের সাথে আমরা জোরে কথা বলি, খারাপ আচরণ করি, একটু বুঝি মা কিন্তু আমার জন্য জান্নাত, মা আমার জন্য জাহান্নাম। আপনি ভালো আচরণ করবেন, আপনার জন্য জান্নাত রেডি। আপনি যদি মায়ের সাথে খারাপ আচরণ করেন, আপনার জন্য জান্নাতের দরজা আল্লাহ খোলা রাখবে না, আল্লাহ খোলা রাখবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরাইয়া নেন না, ফিরাইয়া দেন না। 1 নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফিরি। মুসাফির ব্যক্তি যদি কোনো দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেন না। সফর করে দূর দূরান্ত থেকে দিনের কাজের জন্য আসলো, ওই দিনের কাজের জন্য আসা মুসাফির ব্যক্তি যেই দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া কখনো ফিরাইয়া দেন না। 2 নাম্বার হচ্ছে ওয়াদাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি কোনো দোয়া করলে, নির্যাতিত নিপীড়িত ব্যক্তি কোনো দোয়া করলে, ওই দোয়াও আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। কাউকে যদি কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে নির্যাতিত হয়, মানসিকভাবে নির্যাতিত হয়, অথবা আর্থিকভাবে নির্যাতিত হয়, যে কোনোভাবে নির্যাতিত হয়, ওই ব্যক্তি যদি দোয়া করে, ওই দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো আড়াল থাকে না। 3 নাম্বার ওয়াদাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি। পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াও আল্লাহ তাআলা কখনোই ফিরাইয়া দেন না, দোয়ার সাথে সাথে কবুল করে নেন। দোয়ার মাধ্যমে অনেক বড় কিছু হয়ে যাইতে পারেন। যদি মা বাবার একটা দোয়া আপনার কাজে লেগে যায়, যদি একবার দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না, কাজে লেগে যাবে। আগে বা পরে আমরা বাইজিদ বুস্তামির কাহিনী জানি। তিনি ছোট্ট ছিলেন, ছোট্ট কাল, প্রচণ্ড শীতকাল ছিল। মা পানি চাইছিল সন্তানের কাছে। বাইজিদ বুস্তামি ঘরের মধ্যে পানি খুঁজলেন, পাইলেন না। মা তো পানি চেয়েছে, তার পানির দরকার। এই মুহূর্তে ঘরের মধ্যে পানি নাই। তিনি ঘর থেকে বের হয়ে খুঁজতে খুঁজতে যেই জায়গায় পানি আছে, কূপ থেকে গিয়ে পানি নিয়ে আসলেন। আয়েশা দেখলেন মা ঘুমায়া পড়ছে। মা কি ঘুমায়া পড়ছে? যে কোনো মুহূর্তে উঠে, মা তো পিপাসার্ত, যে কোনো মুহূর্তে উঠে মা তো পানি চাইতে পারেন। এই জন্যে বাইজিদ মুস্তামি আর ঘুমান নাই, বরং মায়ের শিয়রে দাঁড়িয়ে আছেন, মায়ের মাথার সামনে দাঁড়িয়ে আছেন। সকাল যখন হলো, আজানের শব্দে মায়ের ঘুম ভাঙলো। মা তাকিয়ে দেখেন শিয়রে বাইজিদ বুস্তামি, ছোট্ট বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে আছে। বাইজিদ, দাঁড়িয়ে আছো কেন? মা, আপনারা পানি চেয়েছেন, এই জন্যে পানির জন্য আমি দাঁড়িয়ে আছি। সারা রাত্র ঘুমাই নেই। কিন্তু সারা রাত্র ঘুমাও নাই, পানি আনতে গেছো, ভালো কথা। দাঁড়িয়ে আছো কেন সেটা বলো। দাঁড়িয়ে আছে এই কারণে, আপনার যদি মধ্যরাত্রে ঘুম ভাঙে আর ওই সময় যদি আপনি আমাকে খোঁজেন, আমি ঘুমিয়ে যাই, যদি পানি না পান তাহলে কষ্ট পাইতে পারেন। আপনার যাতে কোনো কষ্ট না হয়, এজন্যে আমি সারা রাত্র আপনার শিয়রে দাঁড়িয়ে আছি। মা এত খুশি হইলেন, এত আনন্দিত হইলেন। আল্লাহর কাছে ফজরের নামাজের পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার একমাত্র সন্তান বাইজিদ বুস্তামি, সে ছোট্ট শিশু, আমার যে খেদমত করেছে এতে আমি সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ, তুমি তাকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও। সুলতানুল আরিফিন মানে কি? সকল ওলিদের নেতা, ওলিদের নেতা বানিয়ে দাও। ছোট্ট কাল থেকে মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা সন্তানকে ছোট্ট কাল থেকে আল্লাহর গ্রহণযোগ্য ওলি বানায় নিছেন। কিসের বরকতে? মায়ের দোয়ার বরকতে। মায়ের কাছ থেকে দোয়া নেওয়া লাগবে, বাবার কাছ থেকে দোয়া নেওয়া লাগবে। আপনি খালি বারবার দোয়া চাইলেন, মা দোয়া করো দোয়া করো, এইটাকে দোয়া বলে না। আপনি এমন কোনো কাজ করেন যেই কাজের কারণে দোয়া চাওয়া লাগবে না, মা বাবার অন্তর থেকে আপনার জন্য দোয়া আসবে, এটা হচ্ছে আসল দোয়া। পক্ষান্তরে আপনি যদি মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করেন, মা বাবা যদি আপনার দ্বারা কোনো কষ্ট পায়, আর এই অবস্থায় যদি মা বাবা আপনার জন্য বদদোয়া করে, আল্লাহ তাআলা কিন্তু ওই বদদোয়াও ফিরাইয়া দিবেন না, বদদোয়াও গ্রহণ করে নেবেন, কবুল করবেন।
আমরা হাদিস থেকে জুরাইজের কাহিনী জানি। জুরাইজ ছিল আল্লাহ তাআলার অনেক বড় একজন ওলি। সে লোকালয় থেকে দূরে গিয়ে একটি পাহাড়ে গিয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করত। একদিন মা আসলো, মা এসে দেখে সন্তান ইবাদতের মধ্যে আছে। সন্তানকে বলল, বাবা আমার জন্য একটু পানি নিয়ে আসো। তখন নামাজের মধ্যে আছে, নামাজ ছেড়ে কিভাবে যাবে, যাইতে পারতেছেন না। দ্বিতীয় দিন আবার আসলো, আবার এসে দেখে ছেলে নামাজের মধ্যে আছে, কিছু একটা চাইলো, পাইল না। তৃতীয় দিন যখন নামাজের মধ্যে এসে দেখলো, তখন মা তার জন্য একটা বদদোয়া করলো। বদদোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত। হে আল্লাহ, আমার এই সন্তান আমার কোনো কথা মানে না, সারাক্ষণ শুধু ইবাদত করে। হে আল্লাহ, আমার এই সন্তানকে কোনো জানিয়া, কোনো বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। বদদোয়া অন্তর থেকে এসে পড়ছে। অন্তর থেকে বদদোয়াটা আসার সাথে সাথে আল্লাহর আরশ ভেদ করে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ তাআলাও সেই বদদোয়া কবুল করে নিছেন। হাদিস থেকে বলতেছি, কবুল করে নিছেন। এমন সময় একজন বেশ্যা নারী সেই কুঁড়ে ঘরের মধ্যে, যেই কুঁড়ে ঘরে জুরাইজ ইবাদত করত, সেই কুঁড়ে ঘরের মধ্যে আসছে। আয়েশা বলতেছে, আমার সাথে জিনা করো। সে বলতেছে, না, আমি তো জিনা করতে পারবো না, আমি তো আল্লাহকে ভয় করি। তখন সে রিজেক্ট করে দিল। এই মহিলা বেশ্যা নারী আরেকজনের সাথে, আরেকটা রাখালের সাথে গিয়ে জিনা করলো। জিনার ফলে তার পেটে একটা সন্তান আসছে। পেটে যখন সন্তান আসে, তখন লোকালয়ের লোকেরা সবাই দেখে কিরে বেশ্যা নারীর পেটে সন্তান। বেশ্যা নারীকে জিজ্ঞেস করলো, সন্তানটা কার? নারী বলল, সন্তান তো ওই জুরাইজের, ওই ইবাদতকারীর। মানুষ বলল, দেখ ওপরে ওপরে ভালো ইবাদত গুজার, কিন্তু ভিতরে ভিতরে তো দেখি নষ্ট, ভিতরে তো দেখি সে বড় একজন জানি, জিনাকারী। সুতরাং তাকে এই এলাকায় আর রাখা যাবে না। তার কারণে হয়তোবা আমাদের উপর বিপদ আসতে পারে, কোনো আযাব আসতে পারে, এই এলাকা থেকে বের করে দাও। তার যে কুঁড়ে ঘর ছিল, যে ঘরের মধ্যে সে আল্লাহর ইবাদত করত, ওই ঘরটাকে ভেঙ্গে খান খান করে দেয় এবং তাকে বিচারের আওতায় আনার জন্য সবাই একত্র হয়। একমাত্র বিচার ছিল তার মৃত্যুদণ্ড। সবাই মিলে পাথর নিক্ষেপ করবে। সবাই পাথর নিক্ষেপ করার জন্য প্রস্তুত। সবাই যখন আসছে, এমন সময় জুরাইজ বলতেছে, না, আমাকে যেহেতু তোমরা মৃত্যুদণ্ড দিবা, তার আগে আমাকে একটা কাজ করার সুযোগ দাও। কি কাজ করবা? আমি কি এই সন্তানের বাবা কিনা, আমি এই নারীর সাথে জিনা করেছে কিনা, সেটা আমি একটা আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। আমি এর সাথে জিনা করি নাই, প্রমাণ করো দেখি। তখন সেই নারীকে ডাকলো, বেশ্যা নারীকে ডাকলো। ডাকার পরে দাঁড় করাইলো। দাঁড় করাইয়া আল্লাহর সে ওই মহিলাকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি তো জানো আমি কোনো পাপ করি নাই, সব সময় তোমাকে ভয় করে চলি, তোমার হুকুম মতো চলি। সুতরাং তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আলহাম এসে গেল, জুরাইজ তুমি ওই মহিলার পেটের সন্তানের দিকে ইঙ্গিত করে একটা নির্দেশনা দাও, কথা বলতে বলো, আমি কথা বলিয়ে দিব। জুরাইজ তখন ওই মহিলার পেটের দিকে তাকিয়ে বললেন, হে সন্তান, তুমি বলো তোমার বাবা কি আমি নাকি অন্য কেউ? আল্লাহ তাআলা পেটের সন্তানের মুখ খুলে দেয়। পেট থেকে আওয়াজ আসতে থাকে, না না হে জুরাইজ, আমি তোমার বাবা না, বরং আমার বাবা হচ্ছে অমুক রাখাল, আমার মা অমুক রাখালের সাথে জিনা করেছে, ওই জিনার ফলে আমি আমার মায়ের পেটে এসেছি। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? মায়ের বদদোয়া থেকে অবশ্যই বাঁচতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের দোয়া যে কবুল হয়ে যায়, মায়ের এবং বাবার দোয়া যে কবুল হয়ে যায়, সেটা যেভাবে বলেছেন, মায়ের বদদোয়াও কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না, সেটাও কিন্তু বলেছেন।